হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমারও চলে যাচ্ছে। তো আমি আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আমি সারাদিন কি করতে থাকি তোমরা দেখতে থাকো। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা কেউ স্কিপ করে দেখো না, পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকো আমি সারাদিন কি করি। বন্ধুরা, এটা কে শুয়ে আছে বলো তো? মনে হচ্ছে কেউ একটা শুয়ে রয়েছে পুরো মুড়ি দিয়ে। আমার মতো, আমি এরা মুড়ি ছাড়া শুতে পারি না। ও তো মুড়ি দিয়ে, দেখো পাখা চলবে তাও ভালো, কিন্তু ওর মুড়ি দিয়ে শুতে হবে এরকম। মনে হচ্ছে একটা কোলবালিশ রেখে দিয়েছে কেউ। তারপর দেখো বসে পড়লাম আমি একটা প্লেট নিয়ে। এখানে আমি আলু, বরবটি আর একটু লঙ্কা কেটে রেখেছি। তো কি খাবার বানাই দেখতে থাকো। তারপর একটা বাটিতে লবণ নিয়ে নিয়েছি। এবার আটা মাখবো। এই খাবারটা বন্ধুরা আমি ইউটিউবে দেখেছি, তো কোনো দিনও বানাইনি। আজকে রিক্সে অনেক ভয় করে বানাচ্ছি খাবারটা। আদৌ জানি না খেতে পারবো নাকি। তো বানাতে তো আমার ক্ষতি নেই, আমার না আবার এইসব খুব ভালো লাগে যে রিক্স করে কিছু কাজ করব। তো এবার যেরকম আটা মাখি ওরা মেখে নিচ্ছি। এই দেখো আটাটা মেখে আমি ওপরে একটু সাদা তেল মাখিয়ে রেখেছি। এবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। এই দেখো 5-10 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। আর দেখো কতটা নরম হয়েছে। এবার একটু মেখে নেব। তোমরা এই খাবারটা কেউ কোনোদিনও বানিয়েছো? কেউ বানিয়ে থাকলে কমেন্টে আমায় জানিও। আমি ফার্স্ট টাইমই বানাচ্ছি। এই দেখো এখানে 8টা হয়েছে। এবার আমি বেলে নেব। তো আমি বেলতে না বন্ধুরা ভালো পারি না, গোল হয় না। তো দেখা যাক। এই দেখো গোল হয়নি, তেড়া বেঁকাই হয়েছে। তারপরে এখানে আমি জল ফুটতে দিয়ে দিয়েছি। জলটা একটু ফুটুক। এরপর জলের মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল। আর আমি ইউটিউব দেখে যে কটা জিনিস বানিয়েছি মোটামুটি খারাপ হয়নি, ভালোই হয়েছে। তো আজকেরটা দেখা যাক। এবার আমি দিয়ে দেবো এই রুটিগুলো, দিয়ে একটু 2-3 মিনিট ফুটিয়ে নিই। তো ইউটিউবে যেরম দেখেছি হাতে গোনা, ওরম ঠিক আমি হাতে গোনা টাইম দিয়েই বানাবো। ওই ফুটান্ত জল থেকে তুলে একটু এমনি জল দিয়ে ধুয়ে এবার একটু পাখার তলায় দিয়ে আসছি শুকানোর জন্য। এইদিকে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, তোমরা তাহলে সাদা তেলও করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু, বরবটি আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার এই রুটিটাকে কেটে নেব। তোমরা তোমাদের মন মতো, কেউ একদম ঝিরিঝিরি চাউমিনের মতো, আমি একটু মোটা মোটা রেখেছি। তো কেউ চৌকো, মানে তোমার যেরকম মনে লাগবে ওরকম কাটবা। তারপরে আবার রান্নাঘরে চলে এসেছি। এটার মধ্যে এবার দিয়ে দেবো লবণ হলুদ। আজকে আমরা আমিষ মানে নিরামিষ খাবো, তার জন্য না এর মধ্যে ডিম, বাদাম, তারপরে ম্যাগি মশলা দিলে ভাল লাগে। তো আমরা আজকে পুরো শুধু আলু দিয়ে বানালাম, জানি না কিরম হবে। এই দেখো হয়ে গেছে। আর বোন খাচ্ছে, আর বোন তো বললো ভালো হয়েছে খেতে। এবার আমি খেয়ে দেখি। খেতে একটু রিস্কও পাচ্ছি না, মানে কিরম হবে না হবে, ভয়ে ভয়ে মুখে দিলাম এটা। তো বন্ধুরা এই খাবারটাকে আমি 10-এর মধ্যে 7 দেবো। যে খুব খারাপ হয়েছে তাও বলবো না, আবার যে একদম যে সুস্বাদু খাবার তাও না, মোটামুটি 7-এর মতো হয়েছে 10-এ। তোমরা যদি চাও তাহলে খেতে পারো বানিয়ে। চান করে আসলাম, আর আমার বেহেনাও এখন চান করছে। জামা প্যান্ট কাচলো, ওর জামা প্যান্ট বড় হয়ে গেছে, এখন ওর জামা প্যান্ট হালকা পাতলাগুলো ওই কেচে দেয়। তো কেচে এখন চান করছে। আমিও ছোট বলতে যখন ওর মতো ছিলাম, আমিও নিজের জামা প্যান্ট নিজেই কাচতাম বেশিরভাগ। বন্ধুরা এই বাড়ি চলে আসলাম, আর শীত পড়েছে, দেখো মুখ চোখের কি অবস্থা, টান ধরছে কত। তো আমি সকালে তো আসি না, যেদিন লাইভ করি সেদিনই আসি। তো আজকে লাইভ করিনি, আজকে বিকেলে লাইভ করব, তাও এসছি। কারণ আজকে আমার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছে সকালেই। তো কিছু বন্ধুদের ভিডিও দেখবো বলে এসছি। এই বাড়িতে আমাদের ওয়াইফাই আছে, কাকির ঘরে ওয়াইফাই আছে। তো তার জন্য ভিডিও দেখবো বলে এসছি সকালে। তোমাদের তো অনেক বন্ধু আছো, তো বিকেলে তো আসি, কিন্তু বিকেলে আর কয়জনের ভিডিও দেখবো এইটুক সময় এসে। তাই সকালে আসলাম, এসে তোমাদের কিছু জনের ভিডিও দেখলাম। তোমাদের ভিডিও না দেখলে আমার ভালো লাগে না, ওর জন্য কিছু জনের ভিডিও দেখলাম। আর কিছু জনের বিকেলে দেখবো যেটুক সময় পাবো। আমার যদি ফোনে নেট থাকতো তাহলে আমার কোনো অসুবিধা নেই, আমি সারাদিন শুয়ে বসে একটা একটা করে মানে অনেকক্ষণ সময় নিয়ে ভিডিওটা দেখতে পারি। মানে অন্ত ফোনে নেট আছে, কোনো ব্যাপার না। দুপুরে ধরো চালিয়ে দিলাম, খাওয়ার সময় একটা চালিয়ে দেখলাম। কিন্তু এখন নেট নেই, তো একটু অসুবিধা হবে কয়েকদিন, যতদিন না রিচার্জটা করছি। তবে চেষ্টা করব সবার ভিডিওই দেখার।
যেমন ভিডিও করা আমার রোজকার একটা বলতে পারো এখন কাজের মধ্যে হয়ে গেছে, সেরকম তোমাদের ভিডিও না দেখলেও আমার ভালো লাগে না, ওইটা হচ্ছে রোজকার আমার কাজের মধ্যে পড়ে গেছে। এইদিকে আজকে জানলার গ্রিলগুলো এসছে, তো কালকে মনে হয় লাগাবে, তো গ্রিলগুলো লাগালে অনেকটা কাজ হালকা হয়ে যাবে। তো আজকে এসছে, আজকে এখনও কাজে লাগিনি, কালকের দিয়ে মনে হয় লাগবে কাজে। তারপর দেখো এই বাড়ির দিয়ে আসলাম, এসে দুপুরে খেতে বসে বললাম। আজকে মেনুটা আছে বরবটি আলু ভাজা, কাঁচকলা আলুর তরকারি, আর সব থেকে যেটা বাজে সবজি আমার কাছে ফুলকপি। একদম ভালো লাগে না কেন জানি না, আমার বাঁধাকপি খুব ভালো লাগে, ফুলকপি একদমই না। তারপরে দেখো খেয়ে দিয়ে আমরা দুই বেহেনা শুয়ে রয়েছি। ঘুম মনে হয় হবে না, কারণ আমার বেহেনা বাড়ি থাকলে আমাকে ঘুমোতে দেবেই না। আমি যদি ঘুমিয়ে ধরো ঘুম আসলো, আমায় কোনো না কোনোভাবে জাগিয়ে দেবে, এরকমও। আমার ঘুমও সহ্য করতে পারেই না, বলে ঘুমাবি না তুই, জেগে থাকবি। তারপর দেখো বন্ধুরা আমি বসে গেলাম আঁকতে। আজকে ভাবছি আমি আমার বোনকে আঁকবো, তো আমার আঁকার হাত সবাই বলে খুব ভালো, তো ভাবছি তোমাদের সাথে একটু শেয়ার করি। অনেক দিন আঁকি না, তাও ভাবলাম আজকে একটু শেয়ার করি। তো কেরাম হয়েছে তোমরা জানিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি মানে ফটোটা দেখিয়ে, মানে আঁকাটা দেখিয়েই শেষ করব, তার আগে তোমাদের বলছি, কিন্তু আঁকাটা দেখিয়ে তারপরে ভিডিওটা শেষ করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেও। আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছো তাদের অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার তরফ থেকে। এই দেখো বন্ধুরা আমি আমার বোনকে এঁকেছি, তো কেরাম হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। জানি ভালো হয়েছে তাও জানিও। আমার বোনকে দেখাই ওকে আমি কেরাম এঁকেছি, দেখে বলবি কেরাম হয়েছে। বাবা এইটা তো না